স্বপন রায় স্ত্রীর সাথে অভিমান করে চলে গেলেন না ফেরার দেশে। তিনি ঢাকায় মোটরসাইকেলের মেকানিকের কাজ করতেন। বিয়ের পর নিজেকে খুশি আর সুখী রাখার চেষ্টার কমতি ছিল না। তবে দীর্ঘদিন কথা হয়নি স্ত্রীর সাথে, তাই তো বুকে চাপা কষ্ট আর এক পাহাড় অভিমান নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্গেল উপজেলার হোসেনগার ইউনিয়নের উজুধারী গ্রামের সুবেদ বর্মনের ছেলে তিনি। পেশায় মোটরসাইকেল মেকানিক। বিয়ের পর থেকে স্ত্রীর সাথে ঝগড়া লেগেছিল তার। ঝগড়া আর অভিমানের কারণে স্ত্রীর সাথে 3 মাস আগে একবার কথা হয়েছিল স্বপন কুমার রায়ের। এরপর একটি প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন ঢাকায়। মনে করেছিলেন ফেরার পর সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তা আর হয়নি। 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বোঝাতে ব্যর্থ হয়ে নিজেই ইতি টানলেন তার জীবনের। যদিও তার স্ত্রী সম্পর্কের অবনতির কথা মানতে নারাজ। এদিকে মা কেঁদে বুক ভাসাচ্ছেন তার নিজ বাড়িতে। দিদি, দাদার সাথে সর্বশেষ আপনার কবে কথা হয়েছিল দিদি? ঢাকা যাওয়ার সময়। এই দাদা দিয়ে আসলো, এরপর আপনার সাথে কথা হয়নি? না। মোবাইলেও কথা হয়নি? না। আজকে খবর কিভাবে পাইলেন? আজকে আপনাকে খবর দিল? আমার কাকু। আর দাদার মোবাইলে কথা হয়তো না আপনার সাথে? না। এমনি কি কোনো দাদার সাথে কোনো মনোমালিন্য ছিল দিদি আপনার? না না কোনো নেই। মানে উনি যে মারা গেছে, কি কারণে মারা যেতে পারে, কি মনে হচ্ছে আপনার? আপনার কাছে কোনো কিছু মনে হচ্ছে? আপনার স্বামী সবচেয়ে বেশি আপন আপনার। আর আপনাকে তো শেয়ার করতে পারে যে কোনো জিনিস, যে আসলে আমি এটা নিয়ে ডিপ্রেশনে আছি, বা টাকা পয়সা নিয়ে টেনশনে আছি, বা সংসার নিয়ে। আমাকে তো এগুলো বলে না। চিনি বলে কবাই পামই মোর বেটা কাজা ঝগড়া আমার কিচ্ছু নাই। মোর বেটা বইনে চলে গেল, ঘর থাকি সকালে দেখিবা মোর বেটা চলে গেল গে বা। বাড়িতে কারোর উপর অভিমান রাগটা নাই 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 কিছু করেনি। মোর বাপ কাজা ঝগড়া কিছু করেনি। দোকান থেকে আসিল ভাত দিন ভাত খাদায় আমার লোক দিয়ে যাবতে থাকি যে মোর বেটা ঘর থাকিল। কাজা ঝগড়া কোনো হয়নি। ট্রেনিংত গিল শোরুমের লোক লাগাইল ট্রেনিং দিবা। মাইদার সিজার হবে চলাইছে বাড়ি কত মোর নিজের লোকের সিজার হবে। মোর বাপ কত মা মোর বেটা হবে, মোর বেটা হবে। কিছু হোক বা এলা পুষে পালে দিব, তো শাশুড়ি দিবে, মা দিবে। দিতে হবে। আমার তো জামাই চলে গেলো, এখন আমাকে মেয়েটাকে দেখতে হবে। এটা আমার দেখতো। রবিবার বিকেলে 3টায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পাদন করেছেন ভাই ও প্রতিবেশীরা।